মনে পড়ে সজল বারুইকে? রং তুলি ছেড়ে কেন বাবা মাকে নৃশংসভাবে খুন করেছিল এই কিশোর? আইনের চোখে সজল অপরাধী অবশ্যই, কিন্তু তাকে অপরাধী বানালো কে? তার জন্য কি দায়ী তার বাবা মায়ের অকথ্য অত্যাচার, যা তাকে ঠেলে দিয়েছিল অপরাধের অতল গহ্বরে? কর্মকাণ্ড কলকাতার দিন শেষে সূর্যের আলো মেখে হয়ে উঠেছে আরো সুন্দরী। কলকাতা সন্ধ্যের নিয়ম আলো গায়ে মেখেই চলছে বিশ্রাম। এমনই এক অবসন্ন দিনের শেষে দমদমের বুকে ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা, যা শুনে শিউরে উঠল শহর কলকাতা। গায়ে কাঁটা দিয়ে উঠল শহরের তাবড় অপরাধী বিজ্ঞানীদের। মাত্র 16-17 বছরের একটি ছেলে নাড়িয়ে দিয়েছিল গোটা কলকাতাকে। সজল বারুই, তাকে কি মনে রেখেছে কলকাতা? অপরাধ নিয়ে যারা চর্চা করে থাকেন তাদের নিশ্চয়ই মনে আছে সজল বারুইয়ের কথা। হয়তো আগের প্রজন্মের কিছু মানুষের স্মৃতিতে এখনো গেঁথে আছে দমদমে সেই রাতের কথা। এখনো হয়তো সেই সব মানুষের ঘুমের মধ্যে দুঃস্বপ্নের মতো হানা দেয় সজল বারুই। 1993 সালের 22শে নভেম্বর যে সজল খুন করেছিল তার বাবা, সৎ মা এবং ভাইকে। সজলের বয়স তখন কত? মাত্র 16 বছর 11 মাস। কিন্তু কেন এই নরকীয় হত্যাকাণ্ড? কোন কারণে সজলের মতো কিশোর তলিয়ে গেল অপরাধ জগতের চোরাবালিতে? জানতে গেলে পিছিয়ে যেতে হবে আরো কয়েকটা বছর। সজলের বাবার নাম ছিল সুবল বারুই, মা ছিলেন নিয়তি বারুই। সজলের বয়স তখন মাত্র 8। শৈশব উপভোগ করার কোনো সুযোগ জোটেনি অবাগা সজলের কপালে। কারণ সেই ছোট্ট বয়সেই বাবা সুবল এবং মা নিয়তির বিবাহ বিচ্ছেদের সাক্ষী ছিল সে। সেই অত্যাচার যেমন অকালে কেড়ে নিয়েছিল সজলের শৈশব, তেমনি সজলের মনে বপন করেছিল অপরাধের বীজ। 22শে নভেম্বর 1993 সাল। সজলের বয়স তখন মাত্র 16 বছর 11 মাস। সৎ মা এবং বাবার অত্যাচারে ততদিনে মাত্রা ছাড়িয়েছে। ঠিক এমনই সময় কয়েকজন বন্ধুকে নিয়ে এক মারাত্মক সিদ্ধান্ত নিয়ে ফেলল সজল। 22শে নভেম্বর 1993 সালে সজলের মা মিনতি যখন টিভি সিরিয়াল দেখতে ব্যস্ত, সেই সময় সজল ও তার বন্ধুরা মিলে ঘটিয়ে ফেলল ভয়ঙ্কর এক হত্যাকাণ্ড। একটা নয়, তিনটে। মাত্র 16-17 বছরের কয়েকটা ছেলের হাতে সেদিন লাল হয়ে উঠেছিল রক্তে। না, অপরিকল্পিত নয়, এই খুন অত্যন্ত তেমনটাই মনে হয়েছিল তদন্তকারী অফিসারদের। যথেষ্ট ঠান্ডা মাথায় ঘটানো হয়েছিল এই হত্যাকাণ্ড, কারণ খুনের মূল কালপিট খুঁজে পেতে কালঘাম ছুটেছিল তৎকালীন দুদে গোয়েন্দাদেরও। যদিও শেষ পর্যন্ত পুলিশ জেরায় সজল জানায় সেই অপরাধের মূল মাস্টার মাইন্ড। বাবা এবং সৎ মায়ের অত্যাচারে অতিষ্ঠ হয়ে সে এবং তার বন্ধুরা ঘটিয়ে ফেলেছিল এক হত্যাকাণ্ড। তারপর এই ঘটনার অভিমুখ অন্যদিকে ঘোরাতে সজলের বন্ধুরা চেয়ারের সঙ্গে বেঁধে রেখে যায় সজলকে। শুধু তাই নয়, মাথায় আঘাত করে সজলকে অজ্ঞান করে দেয় তার বন্ধুরা। কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হয় সজলের এই প্ল্যান। আদালত মৃত্যুদণ্ডে দণ্ডিত করে সজল ও তার বন্ধুদের। অদ্ভুত বিষয়, আদালতে দাঁড়িয়েও বিন্দুমাত্র অনুশোচনা দেখা যায়নি সজল ও তার বন্ধুদের মধ্যে। তারা রীতিমতো হাততালি দিয়ে স্বাগত জানিয়েছিল আদালতের এই রায়কে। যদিও পরবর্তী সময়ে মৃত্যুদণ্ডের এই রায় পরবর্তীতে হয় যাবজ্জীবন কারাদণ্ড। এখানেই শেষ হয়ে যেতে পারত সজল বারুইয়ের গল্প। জেলের অন্ধকার কুঠুরিতে হয়তো কেটে যেতে পারত সজলের ভবিষ্যৎ জীবনের দিনগুলো। কিন্তু এরপরে আরও একবার অপরাধ জগতের অন্ধকার দিক ভুল করে ঢুকে পড়েছিল সে। আলিপুর জেলে থাকাকালীন শারীরিক অসুস্থতার অজুহাতে সজল ভর্তি হয় ন্যাশনাল মেডিকেল কলেজে। তারপর সেখান থেকেই পালিয়ে যায় সজল। 2001 সাল। সজল চলে আসে মুম্বাই। তারপর দমদমের সেই ছোট্ট ছেলেটা ধীরে ধীরে হয়ে উঠেছিল সমগ্র মুম্বাইয়ের ত্রাস। একের পর এক ডাকাতির ঘটনায় নাম জড়িয়েছিল সজলের। মুম্বাই পুলিশ যখন হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছিল সজলকে, ঠিক সেই সময়ই সজলের মনে শুরু হয় বসন্তের দিনের আনাগোনা। বাণিজ্য নগরীর বুকেই সজলের পরিচয় হয় সিল্কি নামের এক মহিলার সঙ্গে। তাকে বিয়েও করে সজল। তখন সজল মুম্বাই পুলিশের হিট লিস্টে। বারংবার
নাম পরিবর্তন করতে শুরু করেছে সে। কখনো নাম পাল্টে সজল হয়ে ওঠে কমল, কখনো বা শেখ রাজু। এরপর আবার কলকাতায় প্রত্যাবর্তন ঘটে সজলের। সজল তখন পরিণত হয়েছে দুর্ধর্ষ এক গ্যাংস্টারে। যদিও এরপর আর বাংলায় বেশি দিন রাজত্ব চালাতে পারেনি সজল। কিছুদিনের মধ্যেই শেখ রাজু নামে এক চোর গ্রেপ্তার হয়। পুলিশ তাকে সজল বারুই বলে শনাক্ত করে। আলিপুর সেন্ট্রাল জেলে আমেরিকান সেন্টারের অভিযুক্ত আফতাব আনসারি ও দেবাশিস চক্রবর্তীর নামে এক অপরাধীর সঙ্গে যোগসাজশ হয় সজলের। 2010 সালে ছাড়া পায় সজল। 2011 সালে তাকে ফের গ্রেপ্তার করা হয়। তবে সজলের মধ্যে প্রতিভার অভাব কিন্তু কোনোদিনই ছিল না। ছোট্ট বয়স থেকেই সজল দুর্দান্ত আঁকতে পারত। বিড়লা আর্ট গ্যালারি, কলকাতা বইমেলার বিভিন্ন জায়গায় প্রদর্শনী হয় তার আঁকা ছবি। এখন তার একটি টুইটারে প্রোফাইলও আছে। সেখানে নিজেকে মিডিয়া মেড ভিলেন বলে পরিচিত দেয় সে।